আমাকে দেখা দেবে না প্রভু? উদ্ধার করবে না আমায়? আজকে রাতটা যদি আমরা আপনাদের বাড়িতে কাটাই। একজন বৈষ্ণবের বাড়িতে এক রাত থাকবে, এ আর কি বড় কথা। তবে সেই কচ্ছপ যে কোন সময় দেখা দেবে সেটা ঈশ্বরই জানেন। আমার বিশ্বাস ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে পথ দেখাবেন, আমরা থাকবো। গোরাচাঁদ আর অদ্বিতীয়া যতদিন এখানে থাকবে আমাদেরও এখানে থেকে যেতেই হবে। কে ওখানে? কে? আমি রে বেটি, আমি। আপনি? তা ওদিকে কি অবস্থা? সে তো আমি অর্ধেক রাত পর্যন্ত ওই বাড়ি আর ওই ঘাটের দিকে নজর দিয়ে বসেছিলাম, কিছুই তো দেখতে পেলাম না। গোরাচাঁদ বা দ্বিতীয়া কেউই তো বেরোলোই না ওই বাড়ি থেকে। বেরোয়নি? না না না, কিছু একটা ভুল হচ্ছে। আমার আমার মনটা এত অস্থির অস্থির লাগছে কেন? আমি বলছি শুনুন, অদ্বিতীয়া ঠিক ওই বইটা খুঁজে পাবে। ও যা লগনজাদা মেয়ে, না হলে ও আজকে থেকে যেত না। আমি জানি ও একটা ইঙ্গিতের অপেক্ষা করছে। মহাপ্রভু ওকে একটা ইঙ্গিত দেবে আর ও বইটা একেবারে খপ করে লুপে নেবে। আমি জানি মহাপ্রভু তো সব সময় ওর সাথে একচোখামি করেন। আবার সেই মহাপ্রভু 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 তো তোর উপাস্য নয়। তোর উপাস্য অন্ধকারের রাজা স্বয়ং শয়তান। বলেছি না তোকে, 1000বার বলেছি না কথা। তা আপনার শয়তানের প্রকাশ কই মশাই? হ্যাঁ, কই কই প্রকাশ কই? আরে মহাপ্রভু তো তাও চমৎকার করেন। হ্যাঁ আমি মানছি, বারবার অদ্বিতীয়াকেই চমৎকার করে জিতিয়ে দেন, কিন্তু করেন তো। আর আপনার শয়তান কি যেন বলে, আপনার শয়তান তো আমাকে কোনোদিনই ফেবার টেবার করেননি। আপনি দেখবেন আবার মহাপ্রভু দিদিকেই বইটা পাইয়ে দেবে। খবরদার এই কথাটা তুই মুখে আর একবারও উচ্চারণ করবি না, একবারও না। অদ্বিতীয় ওই বইটা পেলে সর্বনাশ হয়ে যাবে। আর তুই কোনো দিন গোরাকে পাবি না। সেই জন্য বলছি, শুধু মুখে নয়, মনে মনেও এই কথাটা ভাববি না, এক মুহূর্তের জন্য না। আরে ওই বইটার দ্বিতীয় খণ্ড পড়েই মেয়েটা জানতে পেরেছিল যে পুলস্ত আগের জন্ম শত্রু ছিল। হ্যাঁ, আর তখন থেকেই ও পুলস্ত সম্পর্কে সাবধান হয়ে গেছে। পুলস্ত শত উপকার করলেও কিন্তু মেয়েটা পুলস্তকে কোনোদিন বিশ্বাস করবে না, কোনোদিন না। ওর 1000 শয়তানি চাল, 1000 মিষ্টি কথা, কোনো কিছু দিয়েই পুলস্ত কিন্তু মেয়েটাকে অন্ধকারের পথে হাঁটাতে পারবে না। আর এবার যদি তৃতীয় খণ্ডে তোর নামটা থাকে আর মেয়েটা যদি বইটা পড়ে ফেলে, তাহলে কিন্তু ও কিন্তু তোর সম্পর্কেও ঠিক একই রকম সাবধান হয়ে যাবে। হ্যাঁ, আর তখন ও সর্বশক্তি দিয়ে তোকে বিনাশ করতে চাইবে। কেন বলতো? হ্যাঁ, কারণ ভালোবাসার লড়াইয়ে তুইও কিন্তু ওর পথের কাঁটা। হ্যাঁ, সেই জন্যে ও একেবারে পথের কাঁটাটাকে সমূলে একদম তুলে ফেলে দিতে চাইবে। আর যদি কোনো ক্রমে ওই বইটাতে তোকে আটকানোর কোনো মন্ত্র থাকে, তাহলে সেই মন্ত্র প্রয়োগ করে ও তোকে কিছুতেই গোরাচাঁদের কাছে ঘেঁষতে দেবে না কিছুতেই। আর তুই বুঝতেই পারছিস তুই গোরাচাঁদকে পাবি না। সেই জন্য তোকে আমি এতবার করে বলছি, ক্রমাগত বলছি, পই করে বলছি যে ওই বইটা অদ্বিতীয়ার হাতে আসার আগে তোর হাতে আসাটা একান্ত জরুরি। ওই বইটা আমিই পাবোই। তাতে যদি আমাকে অদ্বিতীয়াকে আমার পথ থেকে সরিয়ে দিতে হয়, তাহলে তাই করব। এই যাত্রাতেই ওকে আমি চিরবিদায় দেব। বইটা যদি আমি না পাই, তাহলে অদ্বিতীয়াও পাবে না। আর এই জন্মে
আমি গোড়াদাকে কিছুতেই অদ্বিতীয়ার হতে দেব না। বাকি রাতটা আমি ওই বাড়ি আর ঘাটের ওপর নজর রাখবো। এই জন্মে গোড়াদার শুধু আমার। সাবাস, যা। হে আমার আরাধ্য, আমার উপাস্য, হে অন্ধকারের রাজা শয়তান, কৃপা করো, কৃপা করো। কুন্তলিনীকে শক্তি দাও, কুন্তলিনীকে শক্তি দাও। কোন শুভ শক্তি যেন কোথাও মাথাচাড়া না দিতে পারে প্রভু। শয়তানের জয় হোক, তোমার জয় হোক। জিজির কত কথা শুনেছি। সেই সমুদ্র মন্থনের সময় শ্রী শ্রী নারায়ণ যদি তার দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম রূপে মানে কচ্ছপ রূপে আবির্ভাব না হতেন, তবে তো মন্দির পর্বত ডুবে যেত, মন্থন কমপ্লিট হতো না, আর ওই অমৃত ভর্তি কলস বেরিয়েও আসতো না। ঠিক তেমনই এই জলে বাস করা ওই 400 বছরের পুরনো কচ্ছপ তোমারই কূর্ম রূপ যদি আমাকে দেখা না দেয়, আমি যে ফুল মুরারি কাব্যের 3য় খণ্ড পাবো না প্রভু। সৃষ্টির আদি পর্বে মানব জাতিকে তুমি কূর্মরূপে দেখা দিয়ে উদ্ধার করেছিলে, আর আমি তো তোমার সামান্য ভক্ত। আমাকে দেখা দেবে না প্রভু? উদ্ধার করবে না আমায়? কে কে ওখানে? প্রভু, তাহলে কি তুমি আসছো আমাকে দেখা দেওয়ার জন্য? তুমি কি তবে আমায় পথ দেখানোর জন্য আসছো প্রভু? প্রভু